প্রিয় বন্ধুরা, আমি এখন উপস্থিত হয়েছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার 5 নম্বর আটলিয়া ইউনিয়নের একটা হতদরিদ্র ফ্যামিলিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় মানুষটি দীর্ঘদিন যাবৎ পা ভেঙে অসুস্থতায় ভুগছেন। আমি তার ফ্যামিলিতে জিজ্ঞাসা করে জানতে পারলাম দীর্ঘ 7 বছর না 7 বছরের মতো তিনি কিন্তু এই এসে দেখতে পাচ্ছেন পা ভেঙে অসুস্থতায় তার ফ্যামিলিতে আছে শুধুমাত্র এই মুরব্বী এবং এই একমাত্র উপার্জনের লোক ছিলেন ইনি। তিনি কিন্তু দীর্ঘদিন 6 থেকে 7 বছর পা ভেঙে অসুস্থ হয়ে এই ফ্যামিলিতেই নির্জনভাবে দিন কাটাচ্ছেন। আমরা সংবাদ পেয়ে আপনাদের সামনে এই ভিডিওটি ধারণ করার জন্য চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখান তো। দীর্ঘদিন তার এই পাটি ভেঙে কিন্তু এই অবস্থায় ছিলেন আমরা জানতে পারলাম, এবং খাঁচা সহ এরকম অবস্থায় ছিলেন তার পাটা। তার মাথাটাও ফেটে গিয়েছিলেন। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এই ইউনিয়ন পরিষদের সহযোগিতা পাচ্ছেন কিনা? আপনাদের ফ্যামিলিতে পাচ্ছেন না? আপনি বা আপনার পরিবার, ওয়াইফ, আপনারা কেউ পান না? প্রিয় দর্শক, এই ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান প্লাস এই ওয়ার্ল্ডের ইউপি মেম্বার, তাদের কাছে আমরা জোরালো আবেদন করতে চাই, সামনে ঈদ, এই ঈদের উৎসব ভাগাভাগি করে নিতে আমরা সবাই এই হতদরিদ্র পরিবারের দিকে এগিয়ে আসবো, এই আহ্বান রাখছি। এবং বিশ্বের সবার কাছে এই ভিডিওটি যখন যাবে, এই ফ্যামিলির স্ক্রিনে কিন্তু এই ফ্যামিলির বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকবে। আপনারা সবাই এই ফ্যামিলির জন্য সাহায্যের হাত বাড়াবেন, এটাই আমি আপনাদের কাছে আবেদন করছি। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফ্যামিলির যে মুরব্বী, তার অবস্থাও কিন্তু এই ফ্যামিলিতে কয়জন লোক আছেন আপনারা সবাই মিলে? 6 জন ফ্যামিলিতে তার সদস্য, কিন্তু আয়ের উৎস কিন্তু এই 2 জন লোক। ইনি কিন্তু অসুস্থতায় ভুগতেছেন, বয়স হয়ে গেছেন, এবং আয়ের উৎস লোক ইনি দীর্ঘদিন, আজ 6 থেকে 7 বছর পা ভেঙে নিয়েই এই অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। এই সমাজের বিত্তবান যারাই আছেন না কেন, এই ভিডিওটি দেখা মাত্রই তার ফ্যামিলির দিকে সবাই হাত বাড়িয়ে দেবেন, তার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। বর্তমান মাহে রমজান, এই রমজান উপলক্ষে হলেও 1 টাকায় 70 টাকা সওয়াব পাবেন, এটা আপনারা জেনে থাকবেন। এই জন্য আমি বলবো এই ফ্যামিলির দিকে সবাই একটু হাতটা বাড়িয়ে দেবেন। প্রিয় ভালোবাসার মানুষেরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, অবশ্যই অবশ্যই হাত বাড়িয়ে দেবেন। এবং এই অত্র অঞ্চলের যারা হৃদয়বান ব্যক্তি আছেন, সবাই এই ফ্যামিলির দিকে এগিয়ে আসবেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন তার ফ্যামিলির যে ওয়াইফ, তিনিও কিন্তু অসুস্থ। আসলে একটা ফ্যামিলিতে 6 জন সদস্য, তার 3 জনই অসুস্থ, এবং এনার যে মা, সে মাও আমি জানতে পারলাম খুব অসুস্থতায় ভুগতেছেন। অর্থাৎ 6 জনের ভিতরে 4 জনই অসুস্থ, আর 2টা হয়তো বাচ্চা, তাই না? 2টা বাচ্চা, তারাও কিন্তু আয়ের উৎস না, স্কুলে পড়াশোনা করছে। এই জন্য আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালোবাসার মানুষেরা এবং এই এলাকার উচ্চবিত্ত সচল ব্যক্তিবর্গ যারাই দেখবেন না কেন, সবাই এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সহযোগিতা করবেন, এটাই আমি আপনাদের কাছে কামনা করি। এবং আর মাহে রমজান, সামনে ঈদ, এই ঈদের দিনে সবাই আমরা আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। যদি কারোর মনে একটু হলেও জায়গা হয়, তাহলে সবাই তার পাশে এসে দাঁড়াবেন। আয় রোজগার কিভাবে করতেছেন? মানে কাজ কাম করতো, তাও অসুস্থ হয়ে পড়ছে। আপনারা জানতে পারলেন এই 6 জনের ভিতরে এই মহিলাটি কিন্তু দিন মজুর হিসাবে কাজ করতেন, তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। এই জন্য আমি চাইবো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, অবশ্যই 5 নম্বর আটলিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ল্ডের কুলবাড়িয়া গ্রামের এই হতদরিদ্র ফ্যামিলির পাশে সবাই এসে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ইউপি মেম্বার সবার প্রতি আমার আকুল আবেদন, সামনে ঈদ, এই ঈদ উৎসবকে কেন্দ্র করে সবাই আপনারা এই ফ্যামিলির দিকে নজর দিবেন, যাতে এই ঈদকে সবাই আনন্দ উৎসবভাবে ভাগাভাগি করে নিতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই ফ্যামিলির পাশে থাকার আহ্বান রেখে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।